আজকে আমি আপনি নিজেকে মুসলিম দাবি করে, আজকে আমি নিজেকে মুসলিম পরিবারের সন্তান দাবি করে, আজকে আমি নিজেকে ইসলাম ধর্মের অনুসারী মনে করে যদি সেই খ্রিস্টানদের দেখানো কোনো কৃষ্টি কালচার, কোনো অনুষ্ঠান পালন করি, আজকে নিজেকে মুসলিম দাবি করে, আজকে নিজেকে মুমিন দাবি করে, আজকে নিজেকে মুসলমানের ঘরের সন্তান দাবি করে যদি সেই ইহুদি খ্রিস্টানের দেখানো কোনো উৎসবকে উদযাপন করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার আপনার হাসর হবে ওই ইহুদির সাথে, কিয়ামতের দিন আমার আপনার হাসর হবে ওই খ্রিস্টানের সাথে। ওই ইহুদি যদি জাহান্নামে যায়, ওই খ্রিস্টান যদি জাহান্নামে যায়, আপনাকেও যেতে হবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো শিক্ষা দেয় না তোমরা জন্মদিন পালন করো, ইসলাম কখনো শিক্ষা দেয় না তোমরা মৃত্যু দিবস পালন করো। আপনার অমুক নেতা, তমুক নেতা, অমুক রাজনৈতিক নেতা, অমুক বড় নেতা, অমুক পীরে কামেল মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর পর আজকে 1 বছর পরিপূর্ণ হয়েছে, এজন্য আমি আপনি তার মৃত্যু বার্ষিকী পালন করছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলছেন আপনার নাম জাহেল, আপনার নাম কাফের। আজকের আমাদের মুসলিমদের সমাজ ব্যবস্থা, আজকের আমাদের যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ, আজকের আমাদের মুসলিম সমাজ, আজকের আমাদের মুসলিম মিল্লাত ধ্বংসের বা নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিজাতীয় সকল সংস্কৃতি আমাদের ইসলাম ধর্মের মধ্যে ঢুকে যাওয়া। বিজাতীয়দের কৃষ্টি কালচার, সেই বৌদ্ধ খ্রিস্টান হিন্দু, সেই ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমাদের ধর্মের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে ঢুকে যাওয়া। কেন আপনাকে এটা বলছি দেখুন, বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত, সেখানে তিনি বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ তোমাদের ওপরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ আজকে থেকে তোমাদের ওপরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা করে দিলাম। এরপরও যে ব্যক্তি বলবে ইসলামের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে, এরপরও যে ব্যক্তি মনে করবে ইসলাম আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দেয়নি, এরপরও যে ব্যক্তি মনে করবে ইসলাম আমাকে পরিপূর্ণ কৃষ্টি কালচার সংস্কৃতি উপহার দিতে পারেনি, ওই ব্যক্তির কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়, যে ব্যক্তি পৃথিবীতে জীবন পরিচালনা করার অবস্থায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোন পথ অনুসন্ধান করবে, ইসলামের দেখানো পথ ছাড়া অন্য কোন পথ অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিনহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের কোনো আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন না, ওই ব্যক্তির সকল আমলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা বলতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, ইসলামকে আমরা কিভাবে অসম্পূর্ণ মনে করি দেখুন। আজকে যখন আপনার সন্তানটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, আজকে যখন আপনার সন্তানটা জীবনে কোনো উন্নত করতে পারছে না, আজকে যখন আপনি ব্যবসায় ভালো লাভ করতে পারছেন না, আজকে আপনি ব্যবসায় লাভবান হওয়ার জন্য, আজকে সন্তানটাকে জীবনে ভালো কল্যাণ বয়ে আনার জন্য আপনি পীরের দরবারে গিয়ে সিজদা দিচ্ছেন, আপনি মাজারে গিয়ে প্রার্থনা করছেন। পীরের দরবারে সিজদা দেওয়া, মাজারে গিয়ে প্রার্থনা করা, এটা কখনো ইসলামের কৃষ্টি কালচার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি আজকে বছরের একটা নির্দিষ্ট দিন যখন আমার আপনার সামনে আসছে, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আবার 31 নাইট 31শে ডিসেম্বর বছরের শেষ দিন পালন করা হচ্ছে, আবার বিভিন্ন নেতা নেত্রীর জন্মদিন পালন করা হচ্ছে, বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমাদের দিনকে আমরা সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামকে অসম্পূর্ণ মনে করা হয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো শিক্ষা দেয় না তোমরা জন্মদিন পালন করো, ইসলাম কখনো শিক্ষা দেয় না তোমরা মৃত্যু দিবস পালন করো। আপনার অমুক নেতা, তমুক নেতা, অমুক রাজনৈতিক নেতা, অমুক বড় নেতা, অমুক পীরে কামেল মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর পর আজকে 1 বছর পরিপূর্ণ হয়েছে, এজন্য আমি আপনি তার মৃত্যু বার্ষিকী পালন করছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলছেন আপনার নাম জাহেল, আপনার নাম কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া
জাহিলিয়াতের কোন দিককে অনুসন্ধান করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের অন্য বিজাতীয় কোন সংস্কৃতি অনুসন্ধান করবে, তারা হলো জাহেল, তারা হলো কাফির, তারা হলো মুশরিক, তারা হলো নাফরমান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি পৃথিবীতে যে জাতির সাথে অনুসরণ করবে, যে ব্যক্তি পৃথিবীতে যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি পৃথিবীতে যেই সম্প্রদায়ের অনুসরণ করে জীবনযাপন করার চেষ্টা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তির দলেরই অন্তর্ভুক্ত হবে। আজকে আপনি নিজেকে মুসলিম দাবি করে, আজকে আমি নিজেকে মুসলিম পরিবারের সন্তান দাবি করে, আজকে আমি নিজেকে ইসলাম ধর্মের অনুসারী মনে করে যদি সেই খ্রিস্টানদের দেখানো কোনো কৃষ্টি কালচার কোনো অনুষ্ঠান পালন করি, আজকে নিজেকে মুসলিম দাবি করে, আজকে নিজেকে মুমিন দাবি করে, আজকে নিজেকে মুসলমানের ঘরের সন্তান দাবি করে যদি সেই ইহুদি খ্রিস্টানের দেখানো কোনো উৎসবকে উদযাপন করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার আপনার হাসর হবে ওই ইহুদির সাথে, কিয়ামতের দিন আমার আপনার হাসর হবে ওই খ্রিস্টানের সাথে। ওই ইহুদি যদি জাহান্নামে যায়, ওই খ্রিস্টান যদি জাহান্নামে যায়, আপনাকেও যেতে হবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয়দের কৃষ্টি কালচার কিভাবে আমাদেরকে ধ্বংস করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি আমাদের পৃথিবীর মধ্যে, যিনি ইসলামের ইতিহাসের মধ্যে, যিনি মুসলিমদের ইতিহাসের মধ্যে একজন বড় ঐতিহ্যের সবচেয়ে বড় মানুষের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুসলিমদের কাছে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় সমাজ বিজ্ঞানী, যিনি মুসলিমদের কাছে সারা বিশ্বের মানুষদের মধ্যে সবচাইতে বড় দর্শন বিজ্ঞানী। আপনি যা কিছুই বলুন না কেন, আপনি এরিস্টটল, আপনি প্লেটো, আপনি যাকেই বড় সমাজ বিজ্ঞানী বলুন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বড় সমাজ বিজ্ঞানী কেউ হতে পারবে না। আল্লাহ রাসূল যেভাবে সমাজ বিনির্মাণ করতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে সমাজ পরিচালনা করতে বলেছেন, আপনাকে ওভাবেই পরিচালনা করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার আপনার মুসলিমদের জন্য সবচাইতে বড় সমাজ বিজ্ঞানী। আপনি পৃথিবীর যেই সমাজ বিজ্ঞানীকে বলুন না কেন, ইনি আমার আদর্শ, ইনি আমার আদর্শের প্রতি, এর অনুসরণ করে আমি জীবন যাপন করব। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ দেখিয়ে গেছেন এভাবেই অনুসরণ করতে হবে। আপনাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, তিন ধরনের মানুষ রয়েছে, এই তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না। কারা সেই তিন ধরনের মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলছেন আদ-দায়ুস, যেই ব্যক্তিরা হচ্ছে দায়ুস, যারা দায়ুস তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষ্য থেকে দায়ুস তাদেরকে বলা হয়, দেখুন, দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির স্ত্রী সন্তান, যে ব্যক্তির কন্যা সন্তান, যে ব্যক্তির পুত্র সন্তান প্রাপ্তবয়স্কে উপনীত হয়েছে, যে ব্যক্তির স্ত্রীরা, যে ব্যক্তির সন্তানরা, কন্যা সন্তানরা নিজেদের ইচ্ছা মতো স্বাধীনভাবে বাইরে চলাফেরা করে, নিজেদের ইচ্ছা মতো স্বাধীনভাবে পাপ কর্মে লিপ্ত হয়, কিন্তু সেই স্বামী, কিন্তু সেই পিতা তার সন্তানকে, তার স্ত্রীকে কোনোদিনও সঠিক পথে ফিরে আসার জন্য বলে না। আপনার স্ত্রী, আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার স্ত্রী বেপরদা হয়ে চলে, আপনার কন্যা সন্তান প্রাপ্তবয়স্কা হয়ে গেছে কিন্তু পর্দার বিধান মেনে চলে না, অথচ আপনি একজন পিতা হিসেবে, আপনি একজন স্বামী হিসেবে কোনদিন আপনার স্ত্রীকে, কোনদিন আপনার কন্যাকে বললেন না যে বাবা পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। কোনদিনও বললেন না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কোনদিন আপনি তাকে নির্দেশ প্রদান করতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার নাম হলো দায়ুস। আল্লাহ রাসূল বলছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনার যত ভালো আমল থাক না কেন,
আমার যত ভালো আমল থাকুক না কেন, যদি আমার স্ত্রী বেপরদায় চলে আর আমি যদি তাকে কোনোদিনও নিষেধ না করি, আমার আপনার যতই ভালো আমল থাকুক না কেন, আমার সন্তান যদি বেপরদায় চলে আমি যদি তাকে কোনোদিনও নিষেধ না করি, আমার আপনার যতই ভালো আমল থাকুক না কেন, আমার সন্তান যদি সালাত আদায় না করে, কোনোদিনও যদি তাকে নিষেধ না করি, কোনোদিনও যদি তাকে সালাতের জন্য না ডাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার আপনার থাকার চিরস্থায়ী জায়গা হবে জাহান্নাম। আমার আপনার সালাত সিয়াম কোনোটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যতদিন না আপনার পরিবার পরিজন স্ত্রী সন্তানকে আপনি দ্বীনের পথে রাখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা বেশি দীর্ঘায়িত করতে পারছি না। সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করলাম, বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ইহুদি নাসারা মুশরিক কাফেরদের সংস্কৃতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে পরিবার পরিজনকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সকলে তার কাছে তৌফিক কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।